কি কখনো লক্ষ্য করেনি আল্লাহ কিভাবে সৃষ্টির সূচনা করেন, তারপর তার পুনরাবৃত্তি করেন? নিশ্চয়ই এ পুনরাবৃত্তি আল্লাহর জন্য সহজতর। এদেরকে বলো, পৃথিবীর বুকে চলাফেরা করো এবং দেখো তিনি কিভাবে সৃষ্টির সূচনা করেন। তারপর আল্লাহ দ্বিতীয়বারও জীবন দান করবেন। অবশ্যই আল্লাহ সব জিনিসের ওপর শক্তিশালী, যাকে চান শাস্তি দেন এবং যার প্রতি চান করুণা বর্ষণ করেন। তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। তোমরা না পৃথিবীতে অক্ষমকারী, না আকাশে, এবং আল্লাহর হাত থেকে রক্ষা করার মতো কোনো অভিভাবক ও সাহায্যকারী তোমাদের নেই। যারা আল্লাহর আয়াত এবং তার সাথে সাক্ষাৎ অস্বীকার করে তারা আমার রহমত থেকে নিরাশ হয়ে গেছে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারপর সেই জাতির জবাব এছাড়া আর কিছুই ছিল না যে তারা বলল, একে হত্যা করো অথবা পুড়িয়ে ফেলো। শেষ পর্যন্ত আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করেন। অবশ্যই এর মধ্যে নিদর্শন রয়েছে এমন লোকেদের জন্য যারা ঈমান আনে। আর সে বলল, তোমরা দুনিয়ার জীবনে তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলোকে নিজেদের মধ্যে প্রীতি ভালোবাসার মাধ্যমে পরিণত করে নিয়েছো, কিন্তু কিয়ামতের দিন তোমরা পরস্পরকে অস্বীকার এবং পরস্পরের প্রতি অভিসম্পাত করবে, আর আগুন তোমাদের আবাস হবে এবং তোমাদের কোনো সাহায্যকারী হবে না। সে সময় লূত তাকে মেনে নেয় এবং ইব্রাহিমকে বলে, আমি আমার রবের দিকে হিজরাত করছি, তিনি পরাক্রমশালী ও জ্ঞানী। আর আমি তাকে ইসহাক ও ইয়াকুব এর মতো সন্তান দান করি এবং তার বংশধরদের মধ্যে রেখে দিই নবুয়তের কিতাব, এবং তাকে দুনিয়ায় এর প্রতিদান দিই, আর আখিরাতে সে নিশ্চিতভাবেই সৎ কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর আমি লূতকে পাঠাই যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা তো এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্ববাসীদের মধ্যে কেউ করেনি। তোমাদের অবস্থা কি এ পর্যায়ে পৌঁছে গেছে যে তোমরা পুরুষের কাছে যাচ্ছ, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে খারাপ কাজ করছো? তারপর তার সম্প্রদায়ের কাছে এছাড়া আর কোনো জবাব ছিল না যে তারা বলল, নিয়ে এসো আল্লাহর আযাব যদি তুমি সত্যবাদী হও। লূত বলল, হে আমার রব, এ বিপর্যয় সৃষ্টিকারী লোকদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। আর যখন আমার প্রেরিতগণ ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে পৌঁছল, তারা তাকে বলল, আমরা